अच्युतं केशवं विष्णुं हरिं सत्यं जनार्दनं हंस नारायण चेतनमष्टकं शुभम् ओम अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। নমস্কার। আজ আমি প্রথমে আজকের রাশিফলটা বলে নিচ্ছি। আজ হচ্ছে 16ই অক্টোবর 29শে আশ্বিন বৃহস্পতিবার। মেষ চৌর্য হেতু, ধন্যাস বৃষ সমস্যায় জড়িত, মিথুন সাহসিকতা প্রদর্শন, কর্কট নাটকীয় পরিবর্তন, সিংহ হচ্ছে অম্লরোগে কষ্ট, কন্যা সঞ্চয় বৃদ্ধি, তুলা সৎবন্ধু লাভ, বৃশ্চিক বিপথে চালিত, ধনু বিত্তহানি, মকর ব্যবসায় জটিলতা, কুম্ভ পীড়াভ। এবার আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোন লগ্নে জন্ম হলে জাতক কেমন হয়। আজকে আমি 4টে লগ্ন সম্পর্কে বলবো। মেষ লগ্নে জন্ম হলে জাতক জাতিকা ক্রোধী, কৃপণ, অল্পসুখী, শৌর্যশালী হবে। বায়ু পিত্ত ধাতুর রোগ হবে। জাতক ভীরু হবে, রক্তবর্ণ চক্ষু, ধর্মরত, চঞ্চল, অল্প মেধা, ভোগী, অঙ্গহীন, কুটিলা, শীঘ্রগতি হবে। বিদেশ ভ্রমণে ইচ্ছুক হবে। শরীর সদাই উত্তপ্ত থাকবে, ধর্মে মতি থাকবে। এদের চুলের গোড়ায়, কপালে ও ওষ্ঠের উপরে বা দাড়িতে তিল থাকবে। ন্যায়পথে অর্থ হবে। বৃষলগ্নে জাতক জাতিকা জন্ম হলে জাতক জাতিকারা কষ্ট সহিষ্ণু হবে। ললাট খুব বড় হবে, মোটা ঠোঁট হবে। বাল্যকালে সঞ্চয় করতে পারে, যথেষ্ট ভাগ্যশালী হবে। পিতামাতার উপর রাগ থাকবে, নানা প্রকারে ব্যয় করবে। এরা ধর্মশীল হবে। বন জঙ্গলে ঘুরতে ভালোবাসবে। অতি চপল হবে, ভোজন দ্রব্য নষ্ট করবে, যথেষ্ট রাগী হবে, সাজতে ভালোবাসবে। এরা কামিনী প্রিয় হবে। কণ্ঠে, ঘাড়ে, গলায় তিল থাকবে। মিথুন লগ্নে জন্ম হলে জাতক জাতিকারা মিষ্টভাষী হবে। পিতামাতা ভক্ত হবে, বইয়ের কথা শুনবে। সঙ্গীত প্রিয় ও শিল্প ও শাস্ত্র অনুরাগী হবে। এরা কামুক হবে, অর্থের দিকে বলবান হবে। এদের দৃষ্টি চঞ্চল হবে, সাধারণত শ্যামবর্ণ, লম্বা হবে। কনুয়ের উপর তিল থাকবে। কর্কট লগ্ন জাতক জাতিকারা বুদ্ধিমান ও শত্রুজয়ী হবে। দেবদ্বিজে ভক্তি থাকবে এবং বাসস্থানে বাস করবে। গুণবান ও ভদ্র হবে। বন্ধু অল্প থাকবে, মাদক দ্রব্যে আসক্ত থাকবে। এরা পরনারীর উপর আসক্ত হবে। অর্থের দিকে মাঝে মাঝে ভাব থাকবে। এদের চুল কটা রং হবে। বুকে তিল থাকবে। ধর্মের উপর বিশ্বাস থাকবে। আজ এই পর্যন্ত।